একটু ভালোভাবে লক্ষ্য করো, বিলো এবং আন্ডার, বিলো এবং আন্ডার, মানে এই শব্দ দুইটার অর্থ হচ্ছে কি জানো? নিচে। বিলো মানেও নিচে, আন্ডার মানেও নিচে, কিন্তু ব্যবহারগত একটা পার্থক্য আছে, জানো তোমরা? আমার তো মনে হয় যে মোস্ট অফ দেম তোমরা এটা জানো না। জানতে হলে ভিডিওটি দেখতে হবে। বিলো মানেও নিচে, আন্ডার মানেও নিচে। দেখো, এখানে তোমাদেরকে দুইটা বিষয় একটু মনে রাখতে হবে। যখন সরাসরি নিচেই থাকে, মনে করো টেবিলের নিচে একটা বিড়াল আছে, সরাসরি টেবিলের নিচে, সেক্ষেত্রে কিন্তু আন্ডার বসে। দ্য খ্যাট ইজ আন্ডার দ্য টেবিল, দ্য খ্যাট ইজ আন্ডার দ্য টেবিল, মানে সরাসরি যখন নিচেই বসে তখন কিন্তু আন্ডার। কিন্তু সরাসরি নিচে না, মানে একটু সাইডে, সেটাও টেবিলের নিচেই মনে করো যে, কিন্তু সরাসরি নিচেই থাকে না, সেক্ষেত্রে বিলো ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে কি ব্যবহার করতে হয়? বিলো। মানে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। দ্য বল ইজ বিলো দ্য টেবিল, দ্য বল ইজ বিলো দ্য টেবিল, মানে বলটা টেবিলের নিচেই আছে, মানে টেবিলের সরাসরি নিচেই না, বিলো মানে টেবিলের থেকে একটু পাশে আর কি, এরকম অবস্থায় থাকে। আচ্ছা ধরো যদি আমরা এভাবে বলি, পাহাড়ের নিচে একটা বাড়ি আছে। আচ্ছা এই কথাটা কিন্তু ঠিক না। পাহাড়ের নিচে বাড়ি থাকে না, কিন্তু মানে পাহাড়ের পাশে থাকে, মানে পাহাড়টা অনেক উঁচু, তো পাহাড়ের নিচেই বলি আমরা এরকম। কথার কথা আমরা বলে দিই যে পাহাড়ের নিচে একটা বাড়ি আছে, কিন্তু পাহাড়ের নিচে তো আসলে বাড়ি থাকতে পারে না। এই যে এরকম ক্ষেত্রে বিলো ব্যবহার করতে হবে। দ্য হাউস ইজ বিলো দ্য হিল, দ্য হাউস ইজ বিলো দ্য হিল, তার মানে কি পাহাড়ের নিচেই একটা বাড়ি আছে। জাস্ট তোমরা দুইটা কথা মনে রাখবা, যে সরাসরি নিচেই থাকলে আন্ডার, আর সরাসরি নিচে না থাকলে বিলো, সরাসরি নিচে না থাকলে বিলো।